আজ আমি সেমিস্টার 3 ক্লাস 12 এর জন্য আমি একটি গুরুত্বপূর্ণ একটি লজিক করছি, যে লজিকটাকে তোমরা ভালো করে দেখবে। দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সত্য সারণীর সাহায্যে যুক্তি ও যুক্তি আকারের বৈধতা বিচার করো। তাহলে সত্য সারণীর সাহায্যটাকে আমরা নেব এবং এই যুক্তিটাকে আমরা বিচার অবিচার করব যে এটা বৈধ হয়েছে নাকি এটা অবৈধ হয়েছে। প্রথমে বলি, যখন সত্য সারণীর সাহায্যে বলবে তখনই তোমরা ট্রুথ ফাংশন, যেটা ট্রুথ টেবিল, সেটা তোমাদের পড়তে হবে এবং করার পর তোমাদের যে সিদ্ধান্তটা, যেটা ফলস্তম্ভ যেটা আমরা বলছি, সেটা সেই সারিটা তোমাদের কিন্তু বিচার করতে হবে যে এই যুক্তিটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে। তো আমরা শুরু করছি। কিভাবে করতে হয় তোমরা জানো যে দুটো গ্রাহক রয়েছে পি কিউ। দুটো গ্রাহক থাকলে 2n স্কয়ার হলে 2 দ্য হোল স্কয়ার মানে 2 * 2 সমান 4। চারটে আমাদের সারি হবে। বেশ, আমরা চারটে সারি, তাহলে পি ইমপ্লাইজ কিউ, তাহলে পি এর জন্য আমরা একটা ঘর তৈরি করব, কিউ এর জন্য একটা ঘর তৈরি করব, কারণ পি এর সঙ্গে কিউ এর এই ইমপ্লাইজ দিয়ে বিচার করব। তারপর আমরা পি ভেল কিউ এর জন্য একটা ঘর করব, তারপরে কিউ ইমপ্লাই পি এর জন্য একটা ঘর করব। তো যাই হোক, আমরা শুরু করছি। দুটো গ্রাহক আছে, চারটে সারি হবে। তাহলে পি এর জন্য একটা সারি, পি এর জন্য একটা হলো, কিউ এর জন্য একটা হলো। তাহলে পি কিউ এর মান পেয়ে যাচ্ছি আমরা। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর মান পাবো, পি ইমপ্লাইজ কিউ এর মান পাবো। তারপর আমরা কিউ ইমপ্লাইজ পি এর মান পাবো, কিউ ইমপ্লাইজ পি এর মান পাবো। তারপরে পি ভেল কিউ এর মান পাবো, পি ভেল কিউ এর মান পাবো। বেশ, তাহলে চারটে সারি হচ্ছে। কিভাবে করতে দেখো, ভালো করে বোর্ডের দিকে নজর রাখো তোমরা। কিভাবে করছি দেখে নাও যুক্তিটা। বেশ, তাহলে এইগুলো হচ্ছে কি নির্দেশক স্তম্ভ, এগুলোকে বলছি আমরা নির্দেশক। এইগুলো হচ্ছে নির্দেশক স্তম্ভ। আচ্ছা, এইগুলো হচ্ছে কি না, এগুলো যে একটি যুক্তি বাক্য 1, এটা যুক্তি বাক্য 2, এগুলো যুক্তি বাক্য লিখতে পারো তোমরা। যুক্তি বাক্য, যুক্তি বাক্য 1, এটা 2, ঠিক আছে। আর এটা হচ্ছে ফলস্তম্ভ। বেশ, তাহলে আমাদের নিয়ম অনুসারে জানি আমরা অর্ধেক অর্ধেক, দুটো সত্য দুটো মিথ্যা। তাহলে এটা লিখবো দুটো সত্য দুটো মিথ্যা। তারপরে ঘরটা একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এটা কিন্তু আমরা রুলসেই আমাদের বলা হয়েছে যে চারটে সারি থাকলে প্রথম সারিটা যেটা পি, সেই পি এর ঘরে দুটো সত্য হবে দুটো মিথ্যা হবে। এটা রুলসে সব ক্ষেত্রেই হবে। কিউ একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। কিন্তু যদি একটা আরো থাকতো তাহলে আমরা কি করতাম, 8টা আমাদের সারি করতে হতো। তাহলে চারটে চারটে প্রথমে করতাম, তারপরে দুটো দুটো করতাম, তারপরে একটা 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 করে করতাম। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর মান আমাদের বের করতে হবে। পি এর মান বেরিয়ে গেছে, কিউ এর মান বেরিয়ে গেছে। এবার ইমপ্লাইজ এর যে নিয়ম, সেই নিয়মে অর্থাৎ নালের যে নিয়ম, সেই নিয়মে আমাদেরকে বিচারটা করতে হবে। আমরা জানি নালের নিয়ম হচ্ছে যদি অনুগ যদি সত্য হয় তাহলে সত্য হবে, দুটো মিথ্যা হলে সত্য হবে, আর দুটো সত্য হলেও সত্য হবে। আবার দেখো, দুটো সত্য আছে তাহলে ইমপ্লাইজ এর নিয়মে সত্যই হবে। সত্য মিথ্যা আছে, অনুগ মিথ্যা, তাহলে এটা মিথ্যাই হবে। তারপর দেখো, অনুগ সত্য আছে, সত্য হলে সত্যই হবে। তারপর দুটো মিথ্যা থাকলে সত্য হবে। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, পাঁচটা যে সূত্র, সেই সূত্রটা মনে রাখতে হবে। নেগেশন, ডট, ট্রিপল বার, ইমপ্লাই এবং ভেল। তারপর দেখো কিউ ইমপ্লাইজ পি, তাহলে এই ক্ষেত্রে এটাকে পূর্বক ধরেছিলাম, এটাকে অনুগ ধরেছিলাম। এবার কিউ এর ক্ষেত্রে দেখো, কিউটাকে পূর্বক ধরবো আর পি টাকে অনুগ ধরবো। তাহলে এটা পূর্বক, এটা অনুগ। ভালো করে দেখে নাও, কিউ এটা পূর্বক এটা অনুগ। তারপরে ইমপ্লাইজ এর নিয়মে টি অনুগ টি, এটা কি হবে, টি হবে। টি এফ টি, টি হবে। টি এফ এফ হবে। এফ এফ টি হবে। বেরিয়ে গেল আমাদের কিউ প্লাস পি এর মান। এরপর রইল কি পি ভ্যালু কিউ এর মান। ভ্যালের নিয়ম অনুসারে আমরা জানি একটা সত্য হলেই কিন্তু সত্য। তাহলে পি এর ঘরে যদি একটা যে কোনো সত্য থাকে এখানেও সত্য হবে, কিউ এর ঘরে যদি সত্য থাকে সেই ঘরটা সরাসরি সেটাও সত্য হবে। তাহলে টি টি সমান টি, টি এফ সমান টি, এফ টি সমান টি, এফ এফ সমান এফ। এটা মনে রাখা ভালো করে যে এই ক্ষেত্রে আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে পি এর ঘরে যদি সত্য থাকে তাহলে সোজাসুজি পি এর ফলস্তম্ভ ঘরে সত্য হবে। কিউ এর ঘরে যদি সত্য থাকে তাহলে সোজাসুজি কিউ এর ঘরে আমাদের ফলস্তম্ভ ঘরে সত্য হবে। এইটা বিচার করার, এইটা আমাদের বেরোনোর পর
এরপর আমাদেরকে যুক্তিটা দেখতে হবে যে বৈধ অবৈধর ক্ষেত্রে যে সূত্রটা আছে ফলস্তম্ভের ঘরটার দিকে তাকিয়ে দেখবো আমরা যে সিদ্ধান্ত যদি বা ফলস্তম্ভ যদি মিথ্যা হয় এবং দুটো যুক্তি বাক্য, এটা প্রধান, এটা একটা যুক্তি বাক্য, এটা একটা যুক্তি বাক্য, যুক্তি বাক্য যদি সত্য হয় তাহলে সত্য সারণীর সাহায্যে সেই সারিতে যুক্তিটি অবৈধ হবে। তাহলে দেখো এখানে দেখো এফ, তাহলে সিদ্ধান্তের ঘরটি মিথ্যা অর্থাৎ ফলস্তম্ভ মিথ্যা আর যুক্তি বাক্য দুটো সত্য, দেখো যুক্তি বাক্য দুটো সত্য, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এইটাকে আমরা বলবো যে যুক্তিটি চতুর্থ সারিতে দেখো নিয়ম লঙ্ঘন করেছে, অর্থাৎ যুক্তিটি সিদ্ধান্ত মিথ্যা এবং যুক্তি বাক্য সত্য হলে যুক্তিটিতে সেই সারিতে অবৈধ হবে, অর্থাৎ চতুর্থ সারিতে যুক্তিটি অবৈধ। চতুর্থ সারিতে যুক্তিটি অবৈধ, বাস হয়ে গেল। তাহলে তোমাদেরকে প্রথমে বের করতে হবে এই যে এই লজিকটা কি দিয়ে সেটা জানা রাখতে হবে। এটা প্রধান, এটা এটা জানি আমরা যুক্তি 1, এটা যুক্তি 2 আর এটা সিদ্ধান্ত, অর্থাৎ এইটা বের করা হচ্ছে মেন। কিভাবে আমরা বের করবো দেখো, আমি পুরো তোমাদেরকে ভেঙে ভেঙে ব্যাপারটা বুঝিয়েছি, তোমরা অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবার চেষ্টা করব আরো সহজভাবে এই সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধ অবৈধ বিচার করা আরো সহজভাবে কিভাবে করতে হয় সেটা আমি করবো। আজকে এই